হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সচরাচর আমি কোনো ফিল্মের পোস্টার দেখে এতটা বিস্মিত এবং অবাক হই না যেটা আজকে একটা পোস্টার দেখে হয়েছি। তো যে পোস্টারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিজয় দেবরাকোন্ডার আপকামিং প্যান ইন্ডিয়া ফিল্ম লাইগার। তো লাইগার ফিল্ম থেকে আজকে একটা পোস্টার বেরিয়েছে এবং এই পোস্টারটা দেখার পর আমি সিরিয়াসলি বুঝতে পারছি না যে এই পোস্টারটা ফিল্মটার সাথে কীভাবে ম্যাচ হচ্ছে বা ফিল্মটার কনটেক্সটার সাথে এই পোস্টারটা কীরকম ম্যাচটা হচ্ছে। কারণ পোস্টারটা যদি তোমরা দেখতে পাও, এখানে যেভাবে পোস্টারটা সাজিয়েছে এবং যেভাবে বিজয় দেবরাকোন্ডাকে দেখাচ্ছে, এবং তোমরা যদি ফিল্মের কিছু গ্লিমস, টিজার বা গল্পটা যদি এখনও অবধি জেনে থাকো, তো সেই জিনিসটার সাথে না এই পোস্টারটা কোথাও সেই ব্যাপারটা কিন্তু খাপ খাচ্ছে না। আমি লিটারেলি বুঝতে পারছি না এরকম নিম্নমানের একটা পোস্টার কী করে হয়। এবং সবচেয়ে আজব ব্যাপার হচ্ছে এই ফিল্মটা কিন্তু প্যান ইন্ডিয়া ফিল্ম। তো একটা প্যান ইন্ডিয়া ফিল্ম যেখানে মাইক টাইসনের মতো একটা লেজেন্ড আছে, তো সেরকম ফিল্মে যদি এরকম একটা পোস্টার আসে সেটা কিন্তু সত্যিই বেশ হতবাক হওয়ার মতো ব্যাপার থাকে। এবং আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম পোস্টারটা নিয়ে কিন্তু সেরকম কোনো আলোচনা সমালোচনা বা সেরকম কিছু আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এটা কিন্তু একটা খুব অবাক করার মতো ব্যাপার হচ্ছে। কারণ ধরো এরকম পোস্টার যদি আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে আসতো বা ও যদি হিন্দি ইন্ডাস্ট্রি থেকেই আসতো, তাহলে আমার মনে হয় পোস্টারটা আসার পর এতক্ষণে মিম, ট্রল, নেগেটিভিটি সব কিছু একদম ভরে যেত, কোথাও কেউ একটুও কিন্তু বাদ রাখতো না। কিন্তু এই ফিল্মে পোস্টারটা আসার পর সেরকম কিন্তু কোথাও কোনো রিয়াকশান নেই। তো এই জিনিসটা আমাকে একটু খুবই অবাক করে দিচ্ছে যে যেহেতু এটা সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি কন্টেন্ট, বাট তাও প্যান ইন্ডিয়া আকারে রিলিজ হচ্ছে, বাট পোস্টারটা এতটাই বাজে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু কোথাও কেউ এই পোস্টারটা নিয়ে কথা বা আলোচনা কিন্তু সেরকম করছে না। তো আমি সিরিয়াসলি হতবাক, এরকম একটা খারাপ, এরকম একটা খাজা পোস্টার কী করে রিলিজ করতে পারে। এবং পোস্টারটা তোমরা যদি দেখো, এখানে বিজয় দেবরাকোন্ডা যেভাবে দাঁড়িয়ে আছে হাতে ওরকম একটা গোলাপ ফুল নিয়ে, দেখে তোমাদের মাথায় যেটা ফার্স্টে আসবে সেটা হচ্ছে পিকের ক্যারেক্টারটা। কারণ পিকের ক্যারেক্টারটা এরকম একটা পোস্টার ছিল, সেটারই ইন্সপিরেশন নিয়ে এরকম একটা পোস্টারটা বানানো হয়েছে। তো ডিটো পিকের ছোটো ভাই টাইপেরই লাগছে, বাট তাও পিকের ফিল্মের ব্যাপারটা আলাদা ছিল। বাট এখানে সিরিয়াসলি দিস ইজ জাস্ট আনবিলিভেবল অ্যান্ড আনএক্সপেক্টেড। এবং বিজয় দেবরাকোন্ডাকে যেভাবে রিপ্রেজেন্ট করেছে, দেখলে তোমাদের একটা অদ্ভুত কিন্তু একটা রিয়াকশান হবে। আমি যখন পোস্টারটা ফার্স্ট টাইম দেখেছিলাম আমি পুরো অবাক হয়ে গেছিলাম, এবং কীরকম তখন রিয়াকশান দেবো আমি নিজেও বুঝতে পারছিলাম না। আমার ফার্স্ট অফ অল জিনিসটা ডাইজেস্ট করতে কষ্ট হচ্ছিলো যে এরকম একটা প্যান ইন্ডিয়া ফিল্মে এরকম নিম্নমানের একটা পোস্টার আসতে পারে। তো সেদিক থেকে বলতে গেলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু আজ অব্দি অনেক ফিল্মের অনেক রকম পোস্টার এসছে, কিছু ভালো পোস্টার এসছে, কিছু খারাপ পোস্টারও এসছে, বাট এই লেভেলের কিন্তু খাজা পোস্টার আমাদের অ্যাটলিস্ট টলিউড ইন্ডাস্ট্রি থেকে আসেনি। এবং বলতে গেলে আমি কিন্তু বলিউডেও এত খারাপ পোস্টার কিন্তু দেখিনি। তো সিরিয়াসলি এই পোস্টারটা দেখার পরে না ফিল্ম দেখার আগ্রহটা আমার কিন্তু অনেকটা একটা মিক্সড রিয়াকশান চলে এসেছে। কারণ আমি বুঝতে পারছি না ফিল্মটা কীরকম হবে, বাট দিস রিয়েলি সেটস আ ব্যাড ইমেজ টু দ্য ফিল্ম অলসো। এবং যেহেতু একটা প্যান ইন্ডিয়া ফিল্ম এবং একটা ইন্টারন্যাশনাল স্টার আছে, তো পোস্টারটা রিচটা কীরকম হবে তোমরা বুঝতেই পারছো। তো কীরকম রিয়াকশান হতে পারে সেটা তো আমার জাস্ট আমি ভাবতে পারছি না। আমারই রিয়াকশান ভালো না, তো আই হোপ মোস্ট অফ দ্য পিপলের তাদেরও হয়তো এই পোস্টারটা অতটাও ভালো লাগবে না। তোমরা যদি বিজয় দেবরাকোন্ডার ক্যাপশনটা যদি দেখো, উনি যেভাবে দিয়েছে স্ট্রাগলের ব্যাপারে ক্যাপশন অনেক কিছু মেনশন করেছে, তো সেটার সাথে এই পোস্টারটার কিন্তু কোনোরকম মানানসই বা ম্যাচ কিন্তু নেই। তো আমি লিটারেলি জানি না যে এই পোস্টারটা কীভাবে কী ভাবনা চিন্তা করে এই পোস্টারটা বানানো হলো। তোমাদের কি মনে হয়েছে পোস্টারটা দেখে আমাকে অবশ্যই জানিও। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অন করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।